নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের 15/7/2024 তারিখ আগামী সোমবারে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হলো হিন্দু ধর্ম। তো হিন্দু ধর্মের আমি কিছু প্রশ্ন অর্থাৎ প্রধানত দুইটি প্রশ্নই সাজিয়েছি। এই দুইটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো তোমরা পড়ে গেলে 100% কমন পাবে। তো কাজ এক, দেখো দলগত কাজ। পূজার উপকরণ তাৎপর্যগুলো সম্পর্কে লিখো। তো এটার সমাধান দেখো, পূজার উপকরণের তাৎপর্যগুলো তুলে ধরা হলো। বিগ্রহ বা প্রতিমা, দেখো প্রতিমা রূপের মাঝে নিবিড়ভাবে মগ্ন হলে ভক্তরা পরম আত্মার সাক্ষাৎ লাভ করে। 2 কলস বা ঘট, পূজায় মাটি বা ধাতুর তৈরি কলস বা ঘট ব্যবহার করা হয়। কলস বা ঘট মঙ্গলের প্রতীক। এই ঘট পৃথিবীর বা মানবদেহ নির্দেশ করে। ঘটের জল প্রাণকথা, কুলডুন, ডুলিনী বা পবিত্র গঙ্গার প্রতীক। কলসের মুখে বিকাশ, আম্রপল্লব বিকাশমান প্রগতিকে নির্দেশ করে। কলসের চওড়া অংশ পৃথিবীকে বুঝায়। কলসের ঘাড় অগ্নিকে এবং মুখের খোলা অংশ প্রাণরূপ বায়ুকে নির্দেশ করে। ঘটের উপর দূর্বা, চাল ও নৈবেদ্য জীবজগতের আহারের প্রতীক। ঘটের অবহমান জল সঙ্গীত তথা জীবজগতের সঙ্গে সৃষ্টিশীল সুরের সম্পর্ক প্রকাশ করে। 3 প্রদীপ, প্রদীপের আলো জ্ঞানের প্রতীক। 4 শঙ্খ, শঙ্খ মঙ্গলসূচক পবিত্র ধ্বনির সৃষ্টি করে, জ্ঞান ও ভক্তির জগতে আহ্বান জানায়। তো 5 নম্বর দেখো ফুলের মালা। ফুলের মালা সম্মান ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ। 6 আসন, আসন দেবতাদের বসার ব্যবহার করা হয়। 7 মুকুট, মুকুট উচ্চ সম্মানের প্রতীক। 8 পান সুপারি, পান শুদ্ধতার প্রতীক। সুপারির কঠিন অংশ আমাদের অহংকার বোধের প্রতীক, যা পূজার শেষে ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। দেখো 9 হলো কর্পূর, সুগন্ধি কর্পূর বিশুদ্ধতা স্নিগ্ধতার প্রতীক। 10 গঙ্গাজল, গঙ্গার জল পবিত্রতার প্রতীক। এই জলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে বলে বিশ্বাস করা হয়। এই জলকে আধ্যাত্মিক চিন্তা চেতনা বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে গণ্য করা হয়। 11 থালা, থালা সমস্ত উপকরণ সমাহারের প্রতীক। 12 ধূপ, ধূপ সুগন্ধ তথা ভালো কাজের প্রতীক, যা খারাপ শক্তির প্রভাব থেকে জগৎকে মুক্ত রাখে। 13 চন্দন, চন্দন কাঠের গন্ধ পবিত্র পরিবেশ সৃষ্টি করে। তো দেখো 14 আবির, আবির রোগ নিরাময় ও সৌহার্দ্যের প্রতীক, তাই দোলযাত্রা বা হোলি উৎসবে এবং বিভিন্ন পূজায় এই উপকরণের ব্যবহার হয়। 15 হলো চাল, চাল বস্তুগত আহারের প্রতীক, যা প্রাণরূপ শরীরকে জীবন ধারণের জন্য টিকিয়ে রাখে। 16 নৈবেদ্য, ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়, যা আত্মসমর্পণের নির্দেশক। 17 পঞ্চ আরতি, পঞ্চভূতকে পরমাত্মার সঙ্গে একাত্ম হবার অনন্য মাধ্যম পঞ্চ আরতি। 18 ঘণ্টা, ঘণ্টা মঙ্গলজনক শব্দ সৃষ্টির প্রতীক। 19 নম্বর হলো হলুদ। এখানে লক্ষ্য করো, হলুদ পরিশুদ্ধ চিন্তার নির্দেশক ও মনের আকর্ষক। হলুদে ভেষজ গুণ রয়েছে। হলুদ দেবী দুর্গাকেও বাসন্তী দেবী হিসেবে নির্দেশ করে। তো সর্বশেষ 20 নং হলো পবিত্র সুতা। পবিত্র সুতা বন্ধনের প্রতীক, তাই ঘট বন্ধনের সময় কাণ্ডারের চারপাশে সুতা ব্যবহার করা হয়। তো কাজ 2 দলগত কাজ। তো দলগত কাজে বর্ষবরণ সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো দেখো বর্ষবরণ সম্পর্কে আমি লিখেছি, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। 1 বৈশাখ এই উৎসবে পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূর্ণহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, কীর্তন যাত্রা, বৈশাখী মেলা, আবৃত্তি, নাচ গানে মুখরিত সারা দেশ। কোনো এলাকায় নৌকাবাইজ, হাডুডু, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী পালন করে 3 দিনব্যাপী আনন্দময় বৈশাখী উৎসব। পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট আকবরের বাংলা সন চালু করেন। এই দিনটা যেমন আনন্দ উল্লাসের জন্য, তেমনি পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য। আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এই দিনে শহরাঞ্চলে পান্তা ইলিশ যাওয়ার চল রয়েছে ইদানিং। নতুন অথবা সুন্দর জামা কাপড় পরে সব বয়সের মানুষ বাংলা নববর্ষে আনন্দে মেতে ওঠে। দেখো বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব।
তো আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র 2টি প্রশ্ন উত্তর সাজিয়েছি। তো তোমরা যদি আরো ধারণা অর্জন করতে চাও, অর্থাৎ প্রশ্ন উত্তর পেতে চাও, তো কমেন্টে পার্ট 2 বা অধ্যায় 2 লিখে পোস্ট করে দাও, যাতে আমি বুঝতে পারি তোমাদের এই পার্ট 2 দরকার। তো সকলকে ধন্যবাদ, ভালো থেকো, বিদায়।